হজরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার বসরার কোনো একটি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। পথে কয়েকটি ছেলে আখরোট আর বাদাম নিয়ে খেলছিল। তাদের কাছে আরেকটি ছেলে দাঁড়িয়ে কাঁদছিল। আমার ধারণা হলো এই ছেলেটির কাছে বাদাম আর আখরোট নেই, এই জন্য কাঁদছে। আমি তাকে বললাম, বাবা, আমি তোমাকে আখরোট বাদাম কিনে দিচ্ছি, তুমিও তাদের সাথে খেলবে। সে আমার দিকে তাকিয়ে বলল, আরে বোকা, আমরা কি খেলাধুলার জন্য সৃষ্টি হয়েছি? আমি জিজ্ঞেস করলাম, তবে কি কাজের জন্য সৃষ্টি হয়েছ? সে বলতে লাগল, জ্ঞান অর্জন করার জন্য এবং ইবাদত করার জন্য। আমি বললাম, আল্লাহ তাআলা তোমার জীবনে বরকত দিন, তুমি এই কথা কোথা থেকে জানলে? সে বলল, আল্লাহ তাআলা বলেছেন, আফাহাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অর্থাৎ, তোমরা কি এই ধারণা করে নিয়েছ যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? আমি বললাম, বাবার, তোমাকে তো খুব বুদ্ধিমান মনে হচ্ছে, আমাকে কিছু উপদেশ দাও। সে 4টি কবিতা করল, যার অর্থ এই যে আমি দেখছি দুনিয়া সবসময় চলমান অবস্থায় রয়েছে। আজ একজন গেল, কাল আরেকজন যাবে, সর্বদা চলার জন্য যেন প্রস্তুত হয়ে আছে। না কোনো জীবিতের জন্য দুনিয়া টিকে থাকে, না কোনো জীবিত দুনিয়ার জন্য টিকে থাকে। মনে হয় যেন মৃত্যু এবং দুর্ঘটনা দুটো ঘোড়া যা মানুষের দিকে দ্রুত দৌড়ে আসছে। অতএব, হে বোকা, যে দুনিয়া নিয়ে ধোঁকার মধ্যে পড়ে আছো, একটু চিন্তা করো এবং দুনিয়া থেকে নিজের জন্য, যা পরকালে কাজে আসবে, কোনো উপযুক্ত জিনিস নিয়ে নাও। এই কবিতা পড়ে ছেলেটি আকাশের দিকে মুখ করে 2 হাত তুলল আর তার গাল বেয়ে অশ্রু ঝরছিল। তারপর সে আরও 2টি কবিতা পড়ল। ইয়ামান ইলাইহিল মুবতাহাল, ইয়ামান আলাইহিল মুত্তাকাল, ইয়ামান ইযা মা উম্মিলা ইয়ারজুহু লাম ইয়াখিবিল আমাল। অর্থাৎ, হে সেই সত্তা যার একমাত্র কাছে মিনতি ও বিনয় প্রকাশ করা হয় আর তারই ওপর ভরসা করা হয়। হে সেই সত্তা, যখন কোনো ব্যক্তি তার কাছে আশা করে তখন সে নিরাশ হয় না, তার আশা অবশ্যই পূরণ হয়। এই কবিতা পড়ে সে বেহুশ হয়ে পড়ে গেল। আমি তাড়াতাড়ি তার মাথা তুলে আমার কোলে রাখলাম এবং জামার আস্তিন দিয়ে তার মুখের মাটি ইত্যাদি মুছতে লাগলাম। যখন তার হুঁশ হলো, তখন আমি বললাম, বাবা, এখন থেকেই তোমার কেন এত ভয়? তুমি তো এখনো অনেক ছোট, এখন তো তোমার আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। সে বলল, হে বাহলুল, সরে যান। আমি সবসময় আমার মাকে দেখেছি, তিনি যখন আগুন জ্বালাতে শুরু করেন তখন প্রথমে ছোট ছোট কাঠের টুকরো চুলায় রাখেন, তারপর বড় বড় কাঠ রাখেন। আমার ভয় হয় জাহান্নামের আগুনে ছোট